নমস্কার বন্ধুরা, বাংলাদেশের যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, দীপু দাসকে যে আগুনে পুড়িয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, এইটা বাংলাদেশ সরকার এখনও হাতে আঙুল গুটিয়ে বসে আছে। তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ বাংলাদেশ সরকারের কোনো সরকারই নেই এবার বাংলাদেশে। কারণ সরকার যদি থাকতো তাহলে এরকম আগুনে পুড়িয়ে একটাকে জ্বালিয়ে দিতে পারতো না। আগুনে পুরো পোড়াচ্ছে, এদিকে বাংলাদেশের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কত বড় মাদাচ্চোদ হলে বাংলাদেশ গভর্নমেন্ট তাহলে এরকম কাজ করতে পারে? আপনারা ভেবে দেখুন, কী এমন দোষ ছিল ছেলেটার? কিছু একটা হয়তো ভুল করেছে, মিস্টেক করে ফেলেছে, তার প্রমাণও পায়নি বাংলাদেশ র্যাব। এইসব মাদাচ্চোদদের জন্য দেশটা উচ্ছলে যাচ্ছে। বাংলাদেশ আর কিছুদিনের মধ্যে দেউলিয়া ঘোষণা করা হবে। আপনারা কথাটা মিলিয়ে নিন, বাংলাদেশ শেষের পথে চলছে। পাপ বাপকেও ছাড়ে না, এটা সবসময় মাথায় রাখবেন। আর বাংলাদেশ সরকার তো পড়েই গেছে একটা, তারপরে একটা আসলো কি ইউনুস মাদাচ্চোদ, ওটাও পড়ে গেছে। এরপরে যে আসবে সেও থাকবে না, বাংলাদেশ নিলামে উঠে যাবে। বন্ধুরা কান খুলে শুনে রাখুন একটা কথা, এই বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, এটা আমরা ইন্ডিয়া থেকে কেউ সহ্য করতে পারবো না, আর সহ্য করবো না। ওরা যে বলছে, বাংলাদেশ থেকে বলছে যে ইন্ডিয়া 7 সিস্টারকে দখল করবে, 7 সিস্টার বাংলাদেশের পদে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কান কি ছেলেরা কি বাবার মোয়া নাকি যে নিয়ে চলে যাবো? আসিস বাঞ্চো, দেখ তার কাটে একটা তার কাটে দেখাস পারলে, আগুন ধরে দেওয়া হবে পুরো বাংলাদেশকে। বাংলাদেশে এই ঘটনা হওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদেরও গার ফুলে এত বড় হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? ওরা কি বলছে একবার শুনে নিন। আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? ওরা নাকি বন্ধুরা পশ্চিমবঙ্গে চালাবে, ওদের কথায় নাকি পশ্চিমবঙ্গে চলবে, আর আমরা বসে বসে দেখবো। এটা কখনোই সম্ভব নয়। কিন্তু মুসলমানদের হাতে কোনো মতেই আমরা আমাদের পশ্চিমবঙ্গকে ছেড়ে যেতে পারি না। কেন দেবো আমরা পশ্চিমবঙ্গ? এই বাংলা আমাদের, আমাদের সবারই, হিন্দু হোক মুসলিম হোক। কিন্তু মুসলমানের কথায় চলবে পশ্চিমবঙ্গ, এটা আমরা কখনোই মেনে নেবো না। কারণ কি ছেলেরা আসিস পশ্চিমবঙ্গ দখল করতে, চুদে ছেড়ে দেবো।